বানাবো গোলাপ জামুন, তার জন্য আমি জল নিয়ে নিয়েছি। এখানে আমি 3 কাপ জল নিয়েছি এবং আমি চিনি অ্যাড করে দিলাম। এবার আমি 3টে এলাচ দিয়ে দিলাম। এরপর আমি দেব কেশর। এখানে আমি প্রায় 100 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ফুটতে দেবো, পুরো এই মানে পুরো একটা গাঢ় রস বানিয়ে নেবো। এই যে মিষ্টির রসটা ফুটে এসেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম কাপের 1.5 কাপ আমি সুজি নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি সুজির ভেতরে এই যে 1 চামচ ঘি অ্যাড করছি। তারপর আমি সুজিটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এরপর আমি এই গুঁড়ো দুধটা অ্যাড করছি। এরপর আমি গুঁড়ো করা এলাচটা দিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে এই দুধটাকে অ্যাড করবো। আস্তে আস্তে অ্যাড করতে হবে। এরকমভাবে আমি খুব ভালোভাবে সুজিটা শুকনো শুকনো করে নেব। এই যে সুজিটা পুরো শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এসেছে, এবার আমি বল বল আকারে শেপ বানিয়ে নেব। এই যে আমি হাতে একটু একটু করে ঘি দিচ্ছি যেন লেগে না যায়, আর এরকম বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি। এই যে আমি গোলাপ জামুনগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। এই যে কড়াই গরম হয়ে এসেছে, এবার আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এসেছে, এবার এক এক করে আমি গোলাপ জামুনগুলো দিয়ে দেবো। খুব হাই আছে না, আমি একদম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব, এপিট ওপিট করে। এরকমভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কড়াই তলে যেন লেগে না যায়। ওই জন্য একটু আস্তে 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 উল্টে দিতে হবে দুটো পাশ। এই যে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে রসের ভেতর আমি ঢেলে দিচ্ছি। এই যে আমি এরপর আমি এই যে কুচি করে রাখা পেস্তাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো এই যে কেশরটা। এরকমভাবে আমি ঘন্টাখানেক ঢেকে রেখে 1 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি 2টো গোলাপ জামুন নিয়েছি। কারণ দেখুন আমি কেটে দেখাবো, এই যে কতটা সফট হয়েছে। এই যে যদি ভালো লাগে রেসিপিটা তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।